আসলে আমরা মুখে যত কথাই বলি যে আমরা তো সবাই দুর্নীতি চাই, প্রত্যেকে দুর্নীতি চাই। আমাকে তো সবাই এসে রাজনীতিবিদরা আমাকে মাফ করবেন, এসে বলেন যে 16 বছর তো জানেন তো ভাই কিছু করতে পারি নাই, একটু সুযোগ দেন। তো সুযোগটা আমি কিভাবে দেবো? আমি তো বললাম যে আপনার জন্য তো আমরা তো ব্যবসাকে উন্মুক্ত করে দিয়েছি। আমরা তো এখন আর আমাদের কোনো আত্মীয় স্বজন কিংবা আমাদের কোনো বন্ধু বান্ধবকে চাকরিও দিচ্ছে না, ব্যবসাও দিচ্ছে না, আর এসে ব্যবসা করে বলছে না ঠিক সেভাবে না, আপনি এইভাবে একটু করবেন। তো সেই জায়গাতে একটা বড় সমস্যা আছে। আর একটা বড় সমস্যা হচ্ছে আমলাতন্ত্র। আমি নিজেও কিন্তু সরকারি সচিব ছিলাম, তো নিজের নিজেই করতে হতো। দুর্নীতির ক্ষেত্রে যেটা সমস্যা সবসময় আগেও যা ছিল, এখনো আমরা এটাতে উঠতে পারিনি, সেটা হচ্ছে যে আমরা সবসময় অতীতে কে দুর্নীতি করতেছে সেটার অনুসন্ধান করি, কিন্তু বর্তমানে কে দুর্নীতি করতে তাকে অনুসন্ধান করি না। আমি চাই যে আমাকে অনুসন্ধান করুক, দেখুক যে আমি এটা দুর্নীতি করতেছি না। তো ওই জন্যই আমাদের হচ্ছে যে এখন আমি জানি না এটা সময় পাবো কিনা, আমাদের এই যে দুর্নীতির যে ফোকাসটা অতীত থেকে করে এটা বর্তমানে কোন আমলা দুর্নীতি করতে, বর্তমানে কোন উপদেষ্টা দুর্নীতি করতে, বর্তমানে কে কি করতে, সেটার উপরে আমাদের জোর দিতে হবে। যে আমি অনেক কথাই বলছি। আচ্ছা, আরো দুই একটা কথা যেটা বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের ওই যে যেটা বললাম যে এলএনজি নির্ভরতা, এটা কেন হলো? এলএনজি নির্ভরতা হলো এর কারণে যে আমাদের প্রতি বছর 200 MMSCFD করে গ্যাস সরবরাহ করতেছে, আর হচ্ছে চাহিদা বাড়তেছে। আমাদের এখন 1000 MMSCFD শর্টফল আছে। তো এটাকে আমরা মিট করার জন্য ইমিডিয়েটলি তো আমার কিছু করার নেই, আমাকে তো শিল্প কারখানা বাঁচিয়ে রাখতে হবে, এক্সপোর্টকে তো বাঁচিয়ে রাখতে হবে। তো যে আমরা গত বছর 84টা কার্গো, 84টা জাহাজ এলএনজি আমদানি করছি, এই বছর আমরা আমদানি করছি 108টা। তো এখন এইটাকে করার জন্য আমরা যেটা চেষ্টা করতেছি যে আমরা ওই যে খনন কাজ, মানে দেশে যে কি বলে দেশীয় গ্যাসের উৎপাদন, তো আমরা এগুলো করতেছি। এগুলো কিন্তু খুব সামান্য রেসপন্স, 10 MMSCFD পাওয়া যায়, 5 MMSCFD, মোটামুটি 50-60 MMSCFD আমরা পাই, কিন্তু আমরা কমেই যাচ্ছে 200 করে। তো এই জন্য আমরা আরো বড় যাতে হয়, সেই জন্য এই যে গত একদিকে আমরা একটা অনুমোদন দিয়েছি রিগ কেনা। কারণ আমাদের আরেকটা সীমাবদ্ধ হচ্ছে যে আমাদের যেগুলো রিগ আছে সেগুলো পুরোনো আমলের, এবং এগুলো গভীরতায় যেতে পারে না, এগুলোর হর্স পাওয়ার খুব লিমিটেড। তো আমরা এখন এই রিগ কিনতেছি, আমরা কি বলে যে পাপেক্সকে আমরা সক্রিয় করছি। আরেকটা জিনিস যেটা আসলে যেটা আমাদের জন্য ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার যে রাস্তা, সেটা হচ্ছে যে আমাদের নবায়নযোগ্য শক্তিতে চলে যেতে হবে। আমরা সেটা কিন্তু স্টার্ট করেছি। তো আমরা একটা প্রথমে, যেহেতু আমাদের দেশে কি বলে যে জমির সংকট আছে, জমি অতটা অ্যাভেলেবল না অন্যান্য দেশের মতো, তো সেই জন্য আমরা একটা ক্যাবিনেটে একটা অ্যাপ্রুভ করা হয়েছে ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম, যেটার আন্ডারে সমস্ত সরকারি অফিস প্রাথমিকভাবে ওখানে তাদের একটা বিদ্যুৎ হবে সোলারের মাধ্যমে, এবং এটা যাতে ব্যয় কমানো যায় সেজন্য আমরা বলেছি এগুলো ব্যাটারি থাকবে না, এগুলো গ্রিড কানেক্টেড হবে, এবং ওই যে গ্রিডটাই ব্যাটারির কাজ করবে। যে ওখান থেকে যখন বেশি যদি প্রতিষ্ঠানে যদি বেশি বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে সেটা গ্রিডে যাবে, আবার যখন প্রতিষ্ঠানে বিদ্যুৎ সন্ধ্যার পরে যদি উৎপাদন হয় তখন গ্রিড থেকে দেবে। এবং এই জন্য আমরা একটা নেট মিটারিং সিস্টেম করে দিয়েছি, এবং আমরা প্রত্যেকটা স্কুল, কলেজ, হাসপাতালে আমরা যেটা বললাম যে তাদের ছাদ ব্যবহার করে। আর যে কথাটাতে বললেন যে ক্যাপাসিটি পেমেন্ট, এটা নিয়ে আমরা এখন সেই মডেলটা থেকে, তো আমরা একটা নবায়নযোগ্য কি বলে জ্বালানি নীতিমালা করেছি। দ্বিতীয় যে জিনিসটা করেছি, এই যে উৎস, এটার উৎস হচ্ছে সিঙ্গেল বায়ার মডেল বলে, যে যত বিদ্যুৎ উৎপাদিত হবে এটা কিনবে,
কি বলে যে সরকার কিনবে, সরকারের পক্ষে কি বলে যে বিদ্যুৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড করবে। এখন আমরা সেটা থেকে সরে এসেছি এবং এই গত কিছুদিন আগে ক্যাবিনেটে মার্চেন্ট পাওয়ার পলিসির অনুমোদন দেওয়া হয়েছে। এখন আপনারা নিজেরাই তো সরকারকে আমরা আর এই দায়ের থেকে এই যে কলঙ্ক, এই কলঙ্কের সঙ্গে আমরা জড়িত দেখতে চাই না। তো ওই জন্য এই যে অনেকে খুব হতাশ যে কিছুই হচ্ছে না, এইসব বুড়ো বুড়ো লোক কি করে না করে, কোনো কিছু জানে না, বুঝে না, কিছু না। আমরা কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করতেছি যে অন্তত যে অবস্থায় জুলাই আগস্টে যে অবস্থায় ছিল সেই অবস্থায় যাতে থেকে যাতে উত্তরণ হয় এবং সেই অবস্থায় যাতে ফেরত যেতে না।